অনেক লোকে বা ছেলেরা গর্ব করে বলে আমার ওয়াইফ ভার্জিন, আর আমি একমাত্র পুরুষ যে কিনা তার ভার্জিনিটি ছেড়ে ফেলেছি। এসব কথা শুনে মনে হয় তারা বুঝি বিশ্বকাপ জিতে ফেলেছে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব ভার্জিনিটি কি এবং কিভাবে এটা নষ্ট হয়। হস্তমৈথুন করার ফলে, সাইকেল চালানোর মাধ্যমে, নাকি যৌন মিলনের ফলে, নাকি আরো অন্য কিছু কারণ আছে, এবং নষ্ট হলেই বা কিভাবে জানতে পারবেন যে আপনার স্ত্রী ভার্জিন কিনা। সত্যি কি ভার্জিনিটি পরীক্ষা করা যায়? ডিটেলসে আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও এরকম ইনফরমেটিভ নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ছেলেদের কাছে এই বার্তাটি ডেফিনেটলি পৌঁছানোর চেষ্টা করবেন যাতে করে তাদের কোনো ভুল ধারণা না থাকে। তো চলো জানা যাক ভার্জিনিটি পরীক্ষার জন্য সাধারণ মানুষের মধ্যে যে একটি পদ্ধতি আছে তা হলো হাইমেন। হাইমেন হলো মেয়েদের যোনিপথের ভেতরে পাতলা মাস্ক টাইপের একটা পর্দা যা মিলনের প্রথম রাতে ছিঁড়ে যায়। যে সমস্ত ছেলে মেয়েদের সায়েন্স সম্পর্কে নলেজ নেই কিংবা যারা আমার ভিডিও দেখেনি তাদের এটাই ধারণা যে ভার্জিনিটি হলো বিয়ের প্রথম রাতে সহবাসের ফলে সতীচ্ছেদ পর্দা ছিঁড়ে যায় এবং ছিঁড়ে যাওয়ার ফলে ব্লিডিং হয়। কিন্তু আমার স্ত্রী তো প্রথম রাতে ব্লিডিং হয়নি, তার মানে সে আমাকে পাগল বানিয়েছে। সে তো মোটেই ভার্জিন নয়, আমার তো তাকে ডিভোর্স দেওয়া উচিত। দ্যাটস মিথ। এটা কখনোই ভার্জিনিটি পরীক্ষার মাধ্যম হতে পারে না। আপনি কি জানেন 50%-এর প্রায় বেশি মেয়ে প্লাস্টিক সার্জনের কাছে যান তাদের আর্টিফিশিয়াল হাইমেন পুনরায় রিপেয়ার করার জন্য। সবসময় এটা ভাববেন না যে আপনার স্ত্রী হাইমেন ছেঁড়া তার মানে আপনার স্ত্রী ভার্জিন নয়। অনেক সময় সাইকেল চালানো, বাইক বা স্কুটারে বসার সময় পা এদিক ওদিক করাতে বা সিঁড়িতে ওঠানামা করতে অথবা কোনো ভারী বস্তু ওঠানামা করতে সময় হাইমেন পর্দা ছিঁড়ে যায়। আবার এমনও আছে কারো কারো হাইমেন থাকেই না। আবার কারো এমন স্ট্রং হাইমেন আছে প্রথম রাতে মিলন করা সত্ত্বেও হাইমেন ছেড়ে না। এর মানে এই নয় যে হাইমেন যার থাকবে সেই একমাত্র কুমারী। তবে হ্যাঁ, এটাও সঠিক যে 50%-এরও বেশি মেয়ের ব্লিডিং হয়। তবে যাদের হয় না তার মানে এই নয় যে তারা ভার্জিন নয়। আবার অনেক মেয়ের মনে এই ধারণা আসে যে আমি হস্তমৈথুন করেছি, ফিঙ্গার ইনসার্ট করে থাকি, তো আমার হাইমেন কি ছিঁড়ে যাবে? এটা একদমই নয়। আর যদিও ছিঁড়ে যায়, যদি অনেকগুলো আঙ্গুল প্রবেশ করিয়ে জোরে জোরে করাতে নখ লেগে রক্ত বেরিয়ে আসে, তবে এটা তেমন কোনো মেজর ইস্যু নয়। আবার অনেকের ধারণা মেনস্ট্রুয়াল ক্যাপ ইউজ করলে হাইমেন ছেড়ে যায় নাকি। এর উত্তর একদমই না। এখন আসি মূল পয়েন্টে। তাহলে ভার্জিনিটি পরীক্ষার মূল উপায় কি? ভার্জিনিটি পরীক্ষার তেমন কোনো পদ্ধতি নেই। এর একটিই পদ্ধতি, সেটি হলো আপনার স্ত্রী সে যদি নিজেই বলে দেয় সত্য কথা, এবং দ্বিতীয়ত হলো সে আগে কখনো প্রেগন্যান্ট হয়েছিল কিনা। এছাড়া আপনি কখনোই জানতে পারবেন না সে ভার্জিন কিনা। ফুল প্রসেস মেথড এমন কিচ্ছু নেই। এসব পরিস্থিতিতে আমি আপনাদের এটাই সাজেস্ট করব যে এই ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলুন। কারণ আপনার স্ত্রী যদি আপনাকে মন থেকে ভালোবাসে তাহলে তার শরীরে কি প্রুফ আছে কি নাই এ সম্পর্কে জানার চেষ্টা একদমই করবেন না। একটা কথা আগে চিন্তা করবেন যে দেখুন আপনার সুখ কোথায়, আর সেই সুখ যদি আপনি আপনার স্ত্রীর মধ্যে যথাযথভাবে পেয়ে যান তাহলে আপনার বিবাহিত স্ত্রীর সাথে পুরো জীবনটা কাটানোর চেষ্টা করুন। আশা করছি আমার আজকের ভিডিও আপনার অনেক ডাউট ক্লিয়ার করতে পেরেছে। তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।